গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সকাল তখন 7:30 এরকম বাজে, উঠে গেছি, উঠে ব্রাশ করছি। আর সকাল সকাল মিষ্টি মিষ্টি রোদ, সুন্দর রোদ ঘরে মানে ডাইনিংয়ে এসে পড়ছে, টেবিলে এসে পড়ছে, দারুণ ভালো লাগছে। তারপরে ভাবলাম দেরি করে বেশি লাভ নেই, একটু ছাদ থেকে ঘুরে এসেছি। তো তারপরে ভাবলাম মেয়ে তো স্কুলে যাবে, তো দেরি হয়ে যাবে, দেরি করে লাভ নেই, ঝটপট ঝটপট মুখটা ধুয়ে নিই আমি, এটাই ভাবলাম। তো যেই কথা সেই কাজ, মুখ ধুয়ে নিয়েছি। নিয়ে অনেক দিন পরে ঘর গোছাতে গোছাতে নিজের প্রতি খেয়াল রাখার একটু টাইম ছিল না, তো এখন অবশেষে টুকটাক গোছানো প্রায় শেষ হয়ে গেছে। তো এই যে আমার ডেইলি রুটিন, যেটা সকালে হচ্ছে মুখ ধুয়ে ফেস ওয়াশ করে নিয়ে সানস্ক্রিন একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। নিয়ে আর একটু কাজটা ফাঁকা হলে করব কি, যে এক জায়গায় যাবো একটু। তো চলো। এদিকে মেয়ের স্কুলের টিফিন তৈরি হচ্ছে। আজকে বিস্কিট, দুধ, চিনি দিয়ে একটা টিফিন তৈরি হচ্ছে, তো সেটাই বানাচ্ছি। আর এদিকে হচ্ছে মেয়ের স্নানের জন্য গরম জল বসানো আছে। স্কুলে গেলে তো প্রচুর ঝামেলা। চলো এগুলো বানিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো এই যে মেয়ের হচ্ছে স্কুলের টিফিন, এগুলো খেতে খুব পছন্দ করে। আজকে অন্য কিছু দেওয়ার ছিল কিন্তু ও খাবে না। তো এটা দেখো, এইটা হচ্ছে না জুড়ে গেছে, এটা ছাড়বে না আর, খুব টেস্ট খেতে, এটা বড়রাও খেতে পারবে। তো চলো মেয়েকে স্নান ধান করাই, আবার দেরি হয়ে যাবে না হলে, তারপরে আবার দেখা হচ্ছে। তো তারপরে যেটা বলছিলাম, একটু কাজটা ফাঁকা হলে মানে সেই আন্টিদের বাড়িতে যাব, আন্টির মেয়ের বাচ্চা হয়েছিল, সেই জায়গায় গেছিলাম। আর গিয়ে কয়দিন ছিলাম, তারপর থেকে আর যাওয়া হয়নি। তো সেটাই আর কি ভাবছিলাম মনে মনে, তো আজকে তোমাদের সাথেও এটা শেয়ার করে দিলাম। তো দেখো মেয়ে স্কুলে যাবে, ওকে ঝটপট ঝটপট রেডি করছি। আর সকালবেলা গোসল করিয়েছি, তো তো চুলটা ভিজে থাকে, তো ওই জন্য হালকা একটু হেয়ার ড্রাই মেরে দিচ্ছিলাম। আর দেখো শোকেসটা তোলার পরে হয়েছে কি, এখনও মানে কোনো জিনিসপত্র গোছানো হয়নি, আজ রাতে গোছাবো সেটাই ভেবে আর কি রেখে দিয়েছি। আর ও রেডি হয়ে গেছে, প্রায় স্কুল গাড়ি একটু আসতে দেরি করছে, এখন সব বাচ্চারা যায় না, তো তো সেই কারণে স্কুল গাড়ি আসতে আর কি একটু দেরিই করে। আর যখন সব বাচ্চারা যায় তখন সব জায়গা থেকে তুলতে হলে স্কুল গাড়িটা তাড়াতাড়ি চলে আসে। তো এই যে আমি নিজেও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ঝাড়ু দেওয়ার পরে তখনও স্কুল গাড়ি আসেনি, কারণ ক্যামেরাম্যানটা আমার মেয়েই ছিল। তারপরে আমি টুকটাক কাজবাজ যা ছিল সেইগুলো করে নিয়েছি, থালা বাসনও ধুয়ে নিয়েছিলাম। নিয়ে আমি নিজে একটু এই যে চিয়া সিড খেয়ে নিয়েছি, নেওয়ার পরে একটু মানে শুধু পানি খেয়ে নিচ্ছি। নিয়ে তারপরে এই যে বিট খাচ্ছিলাম। তারপরে ফোন এলো যে গাড়ি চলে এসেছে, তো যখন নিচে দিয়ে, তো স্কুল গাড়ি চলে এসেছে। ওই যে সে যাচ্ছে, ওকে দিতে যাচ্ছি নিচে। তারপরে এসে তো অনেক কাজ আছে। তো এই যে তার হচ্ছে গাড়ি চলে এসেছিলো, তো তাকে গাড়িতে তুলে দিয়েছি, গাড়িটা এখান থেকে ঘোরাচ্ছিল, গাড়িতে তুলে দিয়ে আসছি। তো চলো আমরা চলে যাই, কাজ আছে। তো দিয়ে আসার পরে মানে শাকটা ধুচ্ছিলাম, তারপরে চলে গেছিলাম, ওকে দিয়ে এসেছি, শাকটা ধুয়ে নিই। মানে এই যে বেতো শাকগুলো নিয়ে এসেছিলাম, বোন তুলেছিল, সেইগুলোই নিয়ে এসেছিলাম। তারপরে নিয়ে আসলে হবে কি, এই যে ভিজিয়ে রেখে দিতে হবে। তা ধুচ্ছিলাম, তখন স্কুল গাড়ি চলে এসেছিলো। তো দেখো কত ময়লা বেরিয়েছে, 3বার মতো ধোয়া হয়ে গেছে। তারপরে এবারে হচ্ছে শুধু একটু পানি দেব, দিয়ে তার মধ্যে ভিজিয়ে রেখে দেবো, রেখে দিয়ে আমি আর কাজ করব, যতক্ষণ কাজ করতে লাগে ততক্ষণ ভিজবে। 10-15 মিনিট তো এরকম বললাম, কিন্তু তার বেশি ভিজে গেছে, ভেজানো থাকবে, কারণ আমার তো কাজ করতে টাইম লাগবে। এই যে কিছু কাচাকুচি থাকে হালকা রোজের পরার, তো সেইগুলো আর কি মেলছিলাম, আমার থাকে, মেয়ের থাকে। মেয়ের তো শীতের জিনিসগুলো প্রায় কাচাকুচি করতে হয়। তো চলো আমার মেলা হয়ে গেছে, রান্না বান্নার দিকে যাওয়া যাক। তো এখন হচ্ছে রান্না বসে গেছে, আর রান্না ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দাঁড়াও দেখাই, কলমি শাক, এই যে কলমি শাকটা সিদ্ধ করে নিয়েছি হালকা। এই যে কলমি শাকের জন্য আলু কাটা হচ্ছে। তো চলো এগুলো করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে।
আরও কিছু রান্না করব, তো পরে দেখাচ্ছি কি কি রান্না হবে, কি কি রান্না করব। আর অনেকটা রোদ বেরিয়েছে, জামা কাপড়ও কেচে নিয়েছি, উপরে দিয়ে এসেছি। আচ্ছা, দেখা হচ্ছে। তো এই যে শাকের মধ্যে কিছুটা একটু আলু দেবো, তো সেই জন্য আলুটা আর কি কেটে নিচ্ছি। আলুটা কাটাকুটি চলছে, মানে ওর মধ্যে একটা আলু দিলে দেখতে দেখতে বলছি, সরি, খেতে ভালো লাগে, আমার তো ভালো লাগে। আর কখনো কখনো শুধু আলুই করি। তো এই যে আলু সিদ্ধ করে এই যে ভাজা চলছে, ভেজে নিয়েছি। আর এই যে এইগুলো তরকারি হবে। আর পুরো রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি মুখে লাগিয়েছি কিছু প্যাক, তো তার জন্য আরও বেশি স্কিনটা গ্লো করে, সেই জন্য লাগানো। গোসল করে নিয়েছি, এবারে মেয়ে তো আসতে একটু দেরি হবে, স্কিনটা অনেকটা গ্লো করছে। যাই হোক, মেয়ের আসতে অনেকটা দেরি হবে, তো আমি ভাবছি আমি খেয়ে নিই, আমি খেয়ে রেডি থাকলে ওকে তাড়াতাড়ি খাইয়ে তবু একটু ঘুম পাড়াতে পারবো। তো চলো খাওয়া দাওয়া করা যাক। ভাত নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, তারপরে টমেটো আর মটরশুঁটি দিয়ে, বড়ি দিয়ে রান্না আছে, সাদা ভাত। ওই যে হচ্ছে শাক ভাজা, আমার এইগুলোই ফেভারিট, আমি এইগুলো নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই। তো চলো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলো না যে কেমন হয়েছে। আর আমি হচ্ছে এখনও গোসল করে এখনও চুল টুল বাঁধিনি, এইভাবে খেতে বসেছি, খিদে পেয়েছে। আমি সকাল থেকে এমন কিছু খাইনি, শুধু গাজর আর হচ্ছে কাঁচা বিট খেয়েছি, আর একটু চিয়া সিড খেয়েছিলাম, আর কিছু তেমন কিছু খাওয়া হয়নি। তো খিদে লেগেছে। টাটা, বাবাই, সবাই ভালো থাকবে, আর একটা কমেন্ট করতে ভুলো না।